বক্তব্য রাখবার সুযোগ আমার জীবনে এই প্রথম। করছিল মঞ্চে কেউ আসছে তাকে অভিবাদন জানানোর জন্য, তাই আমি তাদের দিকে তাকেই আমি কিছুটা থামলাম যে ওদের। অদিত চৌধুরী বলছে যে সিদ্দিকি ফিদ্দিকি চিনি নেই। আরে অদিত চৌধুরী, আপনাকে সিদ্দিকিকে চিনিয়ে দিচ্ছি। যখন সংযুক্ত মোর্চার ডাকে যে ব্রিগেডের সমাবেশ হয়েছিল, আপনি যখন ভাষণ দিচ্ছিলেন, আপনার যে সাউন্ড, আপনার যে ভাষণ হাওয়ায় মিশিয়ে গিয়েছিল শুধু ভাইজান ভাইজান। আপনি চেনেন না আব্বাস সিদ্দিকিকে? মনে পড়ে ব্রিগেডের কথা? সেদিন তো আপনার বক্তব্য থামিয়ে দিতে হয়েছিল, বিমান বসু আপনাকে বক্তব্যটা থামিয়ে দিয়েছিল। আপনি কত বড় নেতা আর আব্বাস কত বড় নেতা সেদিন তো প্রমাণ হয়েছিল ব্রিগেডে। আপনার মনে পড়ে? আপনার ওই কু 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 পেনা কণ্ঠ কেউ শুনতে পেয়েছিল? সেদিন বীরের আওয়াজ ব্রিগেড থেকে ভেসে উঠেছিল। আপনি তাকে চেনেন না? আর রাজনীতি হলো সৌজন্যতা। একটা জিনিস আমি দেখেছি, এই যে আব্বাস সিদ্দিককে যখন এই জিতেন্দ্র তিওয়ারি আক্রমণ করেছিল যে আব্বাস বিজেপির দালাল, তার এক সপ্তাহের ভিতর জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে জয়েন করলো। তারপর দেখলাম আপনার ওই কৌস্তব বাগচি বলছিল যে কোথায় আব্বাস টাব্বাস, তারপরে দেখলাম সেও বিজেপিতে। এবারে তাপস রায় সেও বলল যে বিজেপির দালাল, সে নিজেই বিজেপি। এবার আপনার পালা, মনে হয় আপনি বিজেপিতে যোগ দেবেন, কারণ আপনার মুর্শিদাবাদ খুব টাপে আছে। আপনি মনে হচ্ছে এবারে একেবারে হার হয়ে যাবে, আপনার মাঠের থেকে উঠে যেতে হবে। তাই আপনার বিকল্প যেরকম অর্জুন শুভেন্দু যেভাবে করছে আপনিও সেইভাবে করবেন, বিজেপিতে হয়তো জয়েন করবেন। ওই জন্য বললেন সিদ্দিকি ফিদ্দিকি চিনি না। সিদ্দিকিকে আপনি চেনেন না কেন? সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ চেনে, আর আপনি চেনেন না? আপনি হয়তো বিরোধী দল ও নেতা হতে পারেন লোকসভার, কিন্তু আমাদের এই সিদ্দিকির আওয়াজটা খালি ব্রিগেডের মাঠে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই আপনার দুই কান দিয়ে সিদ্দিকি আওয়াজ বাড়াবে, আর এই সিদ্দিকি আওয়াজে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। আপনি এইটুকু মনে রাখেন, সিদ্দিকি চেনেন না? আপনি যতদিন বাঁচবেন আপনার ততদিন মনে পড়বে। আপনি ঘুমাবেন তখনও সিদ্দিকি কানের ভিতর আওয়াজ হবে, কারণ ব্রিগেডের আওয়াজ আপনি মরণের আগ পর্যন্ত বলতে পারবেন।